1.5 ঘন্টা মতো। 1.5 ঘন্টার মধ্যে না তুলে তো চালা সাল আসলে এটি রিজিক মাছগুলো কোথায় রাখছেন? একদম তাজা ফ্রেশ মাছ তারা ধরেছে। যদিও মাছগুলো গল্প ছিল দেখি মাছ সেগুলো আসলে মানে আমাদের ঢাকার মধ্যে স্বর্ণের মতো দাম বলা চলে। খাদিজা মাম্মা এটা চাপাই সবাই যাচ্ছি যমুনাতে গোসল করতে। এই বাসা থেকে লুঙ্গি টুঙ্গি পরে বের হয়ে গেছি। আমরা যে একটা অটো ভাড়া করবো তারপর চলে যাব সরাসরি চায়নাবাদে। এটা হচ্ছে সিরাজগঞ্জে অবস্থিত। রোডে বের হয়ে গেছি, এখন অটো নিব। এটা হচ্ছে সিরাজগঞ্জের পদ্মপুকুর নামে পরিচিত। ভিউয়ার্স, তো আমরা হচ্ছে অটোতে যাচ্ছি হচ্ছে 5 জন। আমার ভাগ্নি, আমার বোন জামাই, আমার শালা, আমার ছেলে আর চাস্তো শালা আর আমি। তো আমরা অটো ভাড়া নিয়েছিলাম হচ্ছে 80 টাকায়, একদম চায়নাবাদের লাস্ট মাথায় যাব। আর এইখানে দেখেন হেলমেট ছাড়া কীভাবে বাইক চালাচ্ছে। তো চলে আসলাম চান্দালি মোড়ে। তো এইখান থেকে আর খুব বেশি সময় লাগবে না আমাদের। আর চান্দালি মোড়টা আপনারা পার হলেই এই সুন্দর জায়গাটা দেখতে পারবেন। এটা হচ্ছে চায়নাবাদের মোড়টার একটু আগে আর কি। তো এইখানে হচ্ছে আপনার 3 রাস্তার মোড়। ডানে চলে যাবেন হচ্ছে একদম সিরাজগঞ্জের সায়দাবাদ নামে যে জায়গাটা ওইখানে, আর বামে হচ্ছে এই যে আমরা চায়নাবাদের গেটে চলে আসছি। এটা হচ্ছে সিরাজগঞ্জ ক্রসবার 3, ওদিকে 2, 4, 5 এইভাবে অনেকগুলো বাঁধ আছে সিরাজগঞ্জে। তো আপনারা ঢুকলেই এইখানে প্রথমে হচ্ছে এরকম হিবিজিবি একটা অবস্থা দেখতে পারবেন, বাট দেখে মনে হচ্ছে না যে সামনে আসলে কি আছে। জাস্ট ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখবেন, তাহলে বুঝবেন যে আসলে সামনে যে কী আছে। তো তারপর হচ্ছে ওইখানে আপনি যে রেস্টুরেন্টটা দেখতে পারলেন, এটা নতুন হয়েছে আর কি। আপনারা ঢুকলে এখানে এসে খেতে পারবেন। আর এই যে দেখেন ভিউ, এইখানে যে কি সুন্দর ভিউ ভাই, এটা আমি আপনাদের বলে বোঝাইতে পারবো না। মানে এইখানে আপনি সরাসরি না গেলে বুঝবেনই না। এত সুন্দর মেঘলা আকাশ ছিল এবং শীতল একটা বাতাস ছিল নদীর পাড়। আর নদীর মানে তাকাইলে শুধু পানি আর পানি দেখা যাচ্ছিল। এই যে এই সাইডের যে জায়গাগুলো দেখতেছেন আপনার হচ্ছে যে ঘাস ঘাস, এদিকে হচ্ছে আপনার ধান বোনা হয়, বাট এখন পানির জন্য আর ধান বুনতে পারতেছেন। আর ওইখানে দেখতেছেন বায়োপ্লান্টের এইগুলো ঘুরতেছিল। তো আমরা অটো নিয়ে যাচ্ছি আর কি, মৃদু একটা বাতাস লাগতেছিল শরীরে। আর দেখেন এই যে আসলে সিরাজগঞ্জের এই জায়গাগুলো আসলে তারা হয়তো আসার ঘুরতে ছিল, কারণ এই জায়গাটা আসলে শুনে থাকবেন বা সিরাজগঞ্জের সবাই জানেন, অনেক দূর থেকে যারা আসেন তারা তো অবশ্যই এখানে সিরাজগঞ্জের সৌন্দর্য সম্পর্কে জানেন। যেমন আপনার চায়নাবাদ আছে, রানীগ্রাম চায়নাবাদ আছে, তারপর হচ্ছে হার্ট পয়েন্ট আছে, জেলখানার গেট আছে, তারপর আরও অনেকগুলো জায়গা আছে যেমন সলব, তারপর কাজীপুর। মানে সিরাজগঞ্জে অনেকগুলো জেলা আছে। তো এর মধ্যে অন্যতম হচ্ছে সিরাজগঞ্জ শহরের মধ্যে এই চায়নাবাদটা। আর এখানে আমরা একদম শেষ পর্যায়ে মানে চায়নাবাদের যে প্রথম বাগটা সেখানে চলে আসছি আর কি। আর এইখানে আপনারা অনেকগুলা ফুচকার দোকান পাবেন, চটপটির দোকান পাবেন এবং অনেকগুলো গাছ পাবেন যেখানে আপনি রোদ্রের সময় রিল্যাক্স বসে এখানে খেতে পারবেন। আর এই দিকটাতে আপনারা যারা সিরাজগঞ্জে অনেক কাপল আছে যারা হচ্ছে এই লাস্টের এই সাইডটাতে আসে আর কি। আর ওই দিয়ে দেখতেছেন বায়োপ্লান্টের পাখাগুলো ঘুরতেছে। আসলে ওই পাখাগুলো ঘোরার মাধ্যমে এখানে বিদ্যুৎ উৎপন্ন হয়, কারণ এখানে যেহেতু নদীর পার অল টাইম বাতাসের একটা বেগ থাকে, এই হচ্ছে বিষয়। আর আরেকটা ব্যাপার হচ্ছে এইখানে আপনারা যদি বাইক নিয়ে আসেন তাহলে আপনারা অনেক ভালো ফিল পাবেন আর কি, কারণ এই যে জায়গাটা আপনার বাইক নিয়ে না আসলে আসলে এত জায়গা হেঁটে ঘুরতে পারবেন না। আর অটো নিয়ে ঘুরলেও আপনার একটু কস্টিং পড়বে, কারণ এই যে দেখেন কাপলরা বসে আছে। আসলে কি বলবো, এখানে বসে থাকার মজাটাই আলাদা, আসলে এতটা ভাল লাগে। আর যেহেতু আজকের ওয়েদারটা খুব সুন্দর, মানে বৃষ্টি আসবে আসবে বাট বৃষ্টি নাই, মানে বৃষ্টি আসার আগ মুহূর্তের মতো ওয়েদারটা। তো ওই যে দেখতে পারতেছেন ওই পাশে যেই রাস্তাটা, ওইটা নতুন আর কি, ওইটা আগে ছিল না, এটা একবারই নতুন করা হয়েছে, তাও মোটামুটি অনেক দিন হয়ে গেছে। আর ওই রাস্তার একদম শেষ পর্যায়ে গেলে আপনি ওখান থেকে যমুনা সেতুটা একদম মোটামুটি স্পষ্ট দেখতে পারবেন, যেটা আমার ভিডিওর শেষ পর্যন্ত আপনারা দেখলে অবশ্যই সেই জিনিসটা দেখতে পারবেন, কারণ আমি ভিডিওর শেষে এইটা আমি দেখাইছি আর কি। তো এইখান থেকে যায় এই পর্যন্ত আগে শেষ ছিল। আর এইটার মাথায় হেরিপ্যাড ছিল, বাট এখন এইখানে আর হেরিপ্যাডটা নাই, এখন এই রাস্তাটা একদমই নতুন করা হয়েছে।
আর মোটামুটি এইটার দ্রুত হচ্ছে একদম প্রথম থেকে মানে এই কোণা থেকে শেষ পর্যন্ত প্রায় 3 কিলোমিটার। এদিকেও কাপড়রা বসে থাকে, কারণ এখানে রৌদ্র থাকলেও রৌদ্র থাকে, বাট এখানে বাতাসটার অনেক বেশি থাকে, যার কারণে আসলে রৌদ্রটা গায়ে তাহলে লাগে না, সমস্যায় পড়ে যাবেন। কারণ এখানে মাথায় একবারে রিক্সা নিয়ে ছেড়ে দেন, যারা রিক্সা নিয়ে যাবেন অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন। দরকার পড়লে রিক্সাওয়ালার সাথে কন্ট্যাক্ট করে যাবেন যে 2 ঘন্টা বা 3 ঘন্টা আপনি ওয়েট করবেন, বা 1 ঘন্টা ওয়েট করে আমাদের নিয়ে আসবেন। আর আসলে ওইখানে যে আপনি 2-3 ঘন্টা সময় কাটানোর মতো জায়গা তেমন নাই। আপনার হচ্ছে ওইখানে যে জাস্ট আধা ঘন্টা 20-30 মিনিট বা 40 মিনিট সময় আপনি কাটাইলে মোটামুটি ওইখানকার সৌন্দর্য দেখার এটা শেষ হয়ে যাবে। ওই যে দূরে দেখতে পারতেছেন ওইটা হচ্ছে যমুনা সেতু। মানে ফার্স্টে আপনার চোখে পড়বে হচ্ছে যমুনা সেতুর যে নতুন রেল সেতুটা আছে আর কি, ওইটা চোখে পড়বে। কারণ আগে তো হচ্ছে আপনার যমুনা সেতুর উপর দিয়েই ট্রেন যাইতো, বাট এখন আর ওই সেতুর উপর দিয়ে যায় না। এখন নতুন একটা সেতু করা হয়েছে ট্রেনের জন্য শুধু। তো দেখেন কাপলরা কীভাবে রিল্যাক্সে বসে আছে, প্রত্যেকটা ইতেই কাপল দেখা যাচ্ছিল আর কি। যদিও তখন দুপুর, আমরা আসছিলাম মূলত গোসল করতে, আপনারা ভিডিওটা প্রথমে শুনেছেন। তো আমরা মোটামুটি একদম কাছাকাছি চলে আসছি আর কি শেষ পর্যায়ে। আর এইখানে প্রত্যেকটা নৌকাতে আসলে আপনার মানে পিকনিক যাচ্ছিল আর কি, কারণ নদীর পানি ভরপুর ছিল। আর এই যে দেখেন একটা মজার ব্যাপার, ওই গাছের উপরে উঠা বসে আছে কৃষ্ণচূড়া গাছ, নিচে বাইক রেখে। কারণ জায়গাটা অনেক সুন্দর আর কি, অনেক বাতাস ছিল। কারণ আপনারা তো আসলে ভিডিও দেখতেছেন, কতটুকু কিভাবে বুঝতে পারতেছেন সেটা আমি জানি না, বাট সরাসরি আসলে বুঝতে পারবেন। তো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখুন, তাহলে আরও অনেক কিছু ইনফরমেশন পাবেন। এখানে কিভাবে আসবেন, কত টাকা খরচ হবে, সব কিছু আপনি ভিডিও শেষ পর্যন্ত দেখে জানতে পারবেন। আর কি ও কী করতে চাইল, কেমন ফোন টান দিতে চাইল নাকি, আল্লাহই ভালো জানে। তো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আমরা একদম শেষ মাথায় চলে আসছি, আমাদের এখানেই নামতে হবে। আর এখান থেকে দেখেন যমুনা সেতুর রেল সেতু এবং ভালো দেখাচ্ছে আর কি, অনেকটাই কাছে দেখাচ্ছে। আমরা হচ্ছে এদিকে যাবো, গোসল করবো। তো দেখেন এইখানে হচ্ছে সামনে আরেকটা বাঁধ আছে, এদিকে জয়েন নেই যদিও। এই বারটা হচ্ছে আরেকটা হচ্ছে মনে হয় মেবি 2 নম্বর ক্রসবার। তো এইরকম ভিউটা আপনারা পেয়ে যাবেন, অন্যরকম একটা সুন্দর পরিবেশ। এই যে চায়নাবাদের মিনিটা নতুন হয়েছে, খাদিজা আম্মা কি খবর, কোথায় আসছো এটা? ভিউয়ার্স, তো আমরা লুঙ্গি পরে চলে আসছি কারণ গোসল করব। এই যে আমার ছেলে ওইদিকে, ওই যে, আর ওই যে আমার শালার হচ্ছে 2টা শালা, এই আসো আসো দাদি আসো। দেখেন এই জায়গাটার ভিউটা এরকম লাগবে। দেখেন আরেকটা মজার ব্যাপার হচ্ছে, যেমন আগে আমাদের এলাকায় এটা দেখা যেত, এখন তেমন দেখা যায় না। একসাথে কতগুলা গরু, ওই ভাইটা হয়তো পালে, তো একসাথে অনেকগুলো গরু পাল নিয়ে যাচ্ছে। জালগুলোতে কিন্তু অনেক মাছ পাওয়া যায়, আপনারা বিভিন্ন ভিডিওতে দেখেছেন। তারা অনেক কাজ চলে গেছে পানি যাচ্ছে, মানে অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছে। আসলে এখানে মাছটা আপনারা বুঝতে পারবেন না, আপনারা ভাবতে পারেন যে এত বড় ভিডিও করতেছে, আসলে প্রত্যেকটা মুহূর্তের ভিডিও না করে থাকতে পারতেছে না। আসসালামু আলাইকুম, আচ্ছা মাছ কি পাইছেন? কতক্ষণ হয়েছে আসছেন? 1.5 ঘন্টার মধ্যে কিছু কম নেই না, আসলে এটাই রিজিক, বলা যায় না। তো 1.5 ঘন্টা ধরে আসছে, এখন মাছ পাইনি। আবার দেখা যাবে যে কয়েক মিনিটের মধ্যে ভালো মাছ পাওয়া যেতে পারে।
সবকিছুর মালিক আল্লাহ, আল্লাহ ভরসা। এমনি কি সবসময় কাকে এরকমই হয়? সবসময় কি এরকম হয়? মাছ টাছ কি পানি একবারে? মাছ হয় না, ধরে নেই তো, আজকে প্রথম দোষ আজকে এটা আপনার তো নিয়ে আসছি। তাছাড়া এটা আজকে অন্যদিকে ছিল, আজকে প্রথম এখানে নিয়ে আসছে। দেখি পরে একটা ঘরে মাছ নিয়ে গেল। ওরে একটা ইচ্ছে বাচ্চারা তো দেখেন এখানে গ্রামের বাচ্চারা আর কি হচ্ছে চরের যারা জনজীবন তারা একসাথে বাচ্চারা গোসল করতেছে। এই লোকটা মাত্র আসছে, এতক্ষণ ওরা একাই গোসল করতেছিল, তো তাদের মধ্যে কোনো ভয় নেই যে কি হবে না হবে। কত মজার একটা জীবন তাদের। তাহলে এই যে বাড়িঘরগুলো দেখতেছেন এগুলো কিন্তু চর থেকে একটা সময় ভেঙে ভেঙে আজকে তারা এখানে দেখেন এখানে দুইটা বাঁধের মাথা শেষ হয়েছে, মানে এই বাঁধটা একদম হচ্ছে ওইদিকে রোডে চলে গেছে, আর এদিক দিয়ে হচ্ছে এই বাঁধটা আসছে চানাবাদ থেকে। আপনাদের এই চাইটা দেখাই জালটা, এগুলোর মধ্যে কিন্তু অনেক সাপ পড়ে থাকে দেখা যায়। সেটা দেখানো সম্ভব না কারণ এটা অন্য মানুষের চাই, মাছ উঠছে কিনা জানা নেই। ধরো না মানুষের জাল, এদিকে পানি কি বেশি মনে হচ্ছে, পানি পায়ে যাচ্ছে না। না তুমি উপরে থাকো, আপনি এমনি না আমি উপরে না। ভিউয়ার্স আপনাদের মাছ দেখানোর জন্য দেখেন অন্য মানুষকে চাই আমরা ওটা করতেছি। এই যে মাথা টাঙ্গা মাথা ওটা করে দেখেন ভিউয়ার্স আপনাদের শুধু দেখানোর জন্য এই যে কয়েকটা পুঁটি মাছ হচ্ছে আর কি। আর এটা হচ্ছে কি একটা মাছ দেখা যাচ্ছে, মরে গেছে মাছটা। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন। আপনাদের দেখানোর জন্য অন্য মানুষের চাই এই করে আটাই না কি করে ভাই আসো আসো দ্রুত আসো। তো এই মাছ আসলে আপনার এই যেরকম দোকানগুলো পেয়ে যাবেন, যেখানে আপনারা আনার বাদাম পেয়ে যাবেন। তো আমরা হচ্ছে একটা আনারস কিনলাম, মিষ্টির দামটা হচ্ছে 30 টাকা, মেখে দিয়ে দেবো। কিছু না তোমার প্যাকেটে আসলো কতগুলো? আচ্ছা ঠিক আছে রাখো। একবার খেতে থেকে দুধা 5 টাকা করে কিনছি বুঝছেন, ভাই যতগুলো তো মিষ্টি সাইজ ছোট, এত মিষ্টি আপনারা বলা মিষ্টি ডাবল 4 তো
দেখুন সিরাজগঞ্জের একদম নদীর চরের মধ্যে একজন রাখাল ভাই যে ছাতা নিয়ে বসে আছে আর ওনার গরুগুলাকে এখানে মানে বিচরণ করে খাচ্ছে একদম নদীর পাড়ে কোনো রশি নেই। এদিকে আরেক কৃষক ভাই উনি হচ্ছে মানে বালুর মধ্যে হচ্ছে সার ছিটাচ্ছে যাতে ঘাস হয় এবং গরুকে খাওয়াতে পারে। যমুনা সেতু দেখা যাচ্ছে। দেখুন চরের একবারে কি গরু এগুলো কি সব আপনার? কয়টা গরু পালেন? 6টা। কতদিন যাবত গরু পালতেছেন? সব কি এগুলো কি বিক্রি করেন কখন? কুরবানির সময় নাকি? না আমরা আবার গরু ব্যবসা করি তো এই জন্য মাঝে মধ্যে আমি সিরাজগঞ্জ থেকে গরু নিয়ে যাই ঢাকা। সবগুলাই কি মানে দামড়ি বাছুর? এমনিতে ঘাস খাওয়ানোর পর বাসায় নিয়ে আবার ভুসি খাওয়াইতে হয় নাকি? গরু পাইলা কি মানে এমনিতে কি সংসার কি গরু পাইলেই চলে নাকি? আলহামদুলিল্লাহ আসলে ব্যবসার উপরে রিজিক রাখছে। ঠিক আছে, ভালো থাকবেন। মামা খাদিজা ভিউয়ার্স, তো আসলে আমরা যে মাঠে গিয়েছিলাম ওখানে আসলে গোসল করার মতো তেমন কোনো জায়গা পাইনি, যার কারণে হাঁটতে হাঁটতে অনেকক্ষণ হাঁটার পর একটা রিক্সা পাইছি। কারণ ওই রিক্সা নিয়ে পরে আবার এই দিকে চলে আসছে। আপনারা এখন হচ্ছে একদম মোড়ে যেয়ে আমরা গোসল করবো আর কি। আর দেখুন এখন পাখাগুলা ঘুরতেছে কীভাবে। এই যে আমরা মোড়ের একদম কাছাকাছি চলে আসছি। এখন আমরা এখানে এই রিক্সা থেকে নেমে যাবো। নামার পর আমরা হচ্ছে ওই যে কর্নারে দেখতেছেন ওই কর্নারে যেয়ে আমরা গোসল করবো। তো বন্ধুরা আমরা এখন হচ্ছে এখানে গোসল করবো, কারণ ওই পাশটাতে গোসল করার মতো তেমন ভালো জায়গা পাচ্ছিলাম না। এখন যদি ঘরে গোসল কিছু রেখে ওই সেটাতে গোসল করবো না, সেটা স্রোত বেশি। আচ্ছা দেখি বড় বাইরে মাছ ধরতেছে, মাছ টাছ পাইছে কিনা। কি অবস্থা ভাই, মাছ টাছ পাইছেন? কি মাছ পাইছেন? মাছগুলো কোথায় রাখছেন? একদম তাজা ফ্রেশ মাছ তারা ধরেছে। মাছ সেগুলো আসলে মানে আমাদের ঢাকার মধ্যে স্বর্ণের মতো দাম বলা চলে। কতক্ষণ এই মাছগুলো? আধা ঘন্টা। তো আর একটা আছে, আরেকটা সিটে আছে। নদীর মধ্যে এমন থাকবে সমস্যা নেই, খাওয়ার জন্য কষ্ট করে আসছে। চারটা বসছে। তো আমাদের গোসল শেষ করে আমরা এখন বাসার দিকে রওনা দিব। আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন। আর যারা নতুন আছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।